মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের নারীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের জন্য রাজ্যের 500টি থানায় আজ থেকে চালু হলো 24/7 উইমেন হেল্প ডেস্ক। 2022 সালে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই রাজ্যে এতদিন প্রকল্পটির যথাযথ প্রয়োগ হয়নি। আজ থেকে রাজ্যের প্রতিটা থানায় 24 ঘন্টা চালু থাকবে উইমেন হেল্প ডেস্ক। মা বোনেদের যে কোনো সমস্যায় হেল্প ডেস্ক বাড়িয়ে দেবে সাহায্যের হাত। এই হেল্প ডেস্কের দায়িত্বে থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরাই, যাদের কাছে নিরাপদে, নির্ভয়ে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজেদের সমস্যার কথা মন খুলে বলতে পারবেন মহিলারা। কেবলমাত্র জিডি বা এফআইআর নয়, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, বিশেষজ্ঞদের দ্বারা আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যের পরিচর্যা ও কাউন্সিলিং, আপৎকালীন চিকিৎসা সহায়তা, শিশু বিষয়ক সমস্যার সমাধান সহ যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে মিলবে তৎক্ষণাৎ সহযোগিতা। আমাদের লক্ষ্য মর্যাদা, সম্মান ও সহানুভূতির সঙ্গে প্রতিটা অভিযোগের দ্রুত নিষ্পত্তি। এবার আসছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের প্রতিটা জেলায় ও কমিশনারেটে থাকবে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীদের টহল বাহিনী। মোটরসাইকেলে বিভিন্ন সংবেদনশীল জায়গায় টহল দেবে এই বাহিনী। রাস্তাঘাটে মহিলাদের হেনস্থার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য সরকারের তরফে এই স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে 213টি নতুন মোটরসাইকেল। নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ প্রাধান্য। আপনার সরকার, আপনার পাশে। যে কাজটা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সবার আগে করার কথা ছিল সেটা তিনি করেননি, করে যাননি, সেই কাজটা এখন একজন পুরুষ মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে। দর্শক, এই হচ্ছে তফাৎ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে নবান্নে একটা উদ্বোধন করা হয়েছে, দেখতে পাচ্ছেন পুলিশের প্রোগ্রাম। পুলিশের সব অফিসাররা ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন, মুখ্য সচিব ছিলেন। সেখানে মহিলাদের নিরাপত্তার ব্যাপারে কী সব উদ্যোগ নেওয়া হচ্ছে সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। গোটা রাজ্যের যারা সব আছেন দায়িত্বে অফিসার, তাদেরকে কানেক্ট করে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষও বুঝতে পেরেছেন কি করতে হবে। তো দর্শক, এটা এক কথাই বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সত্যিই যে উদ্যোগ নতুন সরকার নিচ্ছে, মহিলারা, মেয়েরা এই বাংলার, তারা কিন্তু ভরসা পাচ্ছেন। এর আগে যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলতেন সেটা হচ্ছে যে রাত্রি 8টার পরে বাড়ির বাইরে কেউ বের হবেন না, হোস্টেলে বা কোথাও থাকলে বের হবেন না, বের হলে মানে যে কোনো ঘটনা ঘটতে পারে, এই রকম ভয় দেখাতেন। আর বর্তমান মুখ্যমন্ত্রী ভরসা দিচ্ছেন, বের হন, আপনাদের সাহায্যার্থে সব ব্যবস্থা থাকবে, পুরো মহিলা সিস্টেম, মহিলা টিম থাকবে। বর্তমান মুখ্যমন্ত্রী সেই ভরসা দিচ্ছেন, ফলে ভরসা বাড়বে, বাংলার মায়েদের, মেয়েদের ভরসা বাড়বে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ এই যে যা সব বলা হচ্ছে, এখানে যেসব ব্যবস্থা করা হচ্ছে, টিম সাজানো হচ্ছে, নারী সহায়তা কেন্দ্র করা হচ্ছে, দুর্গা সুরক্ষা স্কোয়াড করা হচ্ছে, মানে বাইক নিয়ে ঘুরবে এই স্কোয়াড, এবং আরও সব ব্যবস্থাপনা। এবং সব থেকে যেটা চাঞ্চল্যকর, যেটা আমার শুনে মনে হলো, 2022 সালে কেন্দ্রীয় সরকার এই সহায়তা কেন্দ্র বা এইসবের জন্য টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সেই টাকা পয়সার যথাযথ ব্যবহার হয়নি, সেখানেও সব লুট হয়ে গেছে আর কি। তো সেই কাজটা যেটা অসম্পূর্ণ রয়ে গেছে বা সেই অর্থে হয়নি বললে হয়, সেটাকে রূপায়িত করার চেষ্টা করছে বর্তমান সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। ভাবুন দর্শক, শুভেন্দু অধিকারী পুরুষ মানুষ, তিনি মহিলাদের নিরাপত্তার ব্যাপারে এত কিছু ভাবছেন, এবং যেভাবে শুনলেন, তো এখানে তো শর্ট করে বলা হলো কী কী ক্ষেত্রে সহায়তা করা হবে, মেয়েরা তাদের মানে কোথায় যাবেন, মহিলারা কি বলবেন এবং কিভাবে তাদেরকে মানে সাহায্য করা হবে, পুরো ছোট্ট একটা ক্লিপ তার মধ্যে বোঝানো হয়েছে। আর পুরোপুরি বুঝতে গেলে আরও শুনতে হবে, পরে পরে বুঝতেও পারবেন। তো এই যে পুরো ব্যাপারটা, যে সিস্টেমটা করা হচ্ছে, ভাবুন দর্শক, একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারও সেটা ভাবলেন না, শুধু চিৎকার করে গেলেন,
মুখে বলে গেলেন আমাদের রাজ্য আমাদের শহর সবথেকে বেশি নিরাপদ, আর একটার পর একটা ঘটনা ঘটে গেল, কখনো আরজিকরে, কখনো দুর্গাপুরে, কখনো বা হাঁসখালিতে, কখনো বা সন্দেশখালিতে, ঘটেই গেল কামদুনিতে, ঘটেই গেল। শুধু গলাবাজি করে গেলেন সবথেকে সুরক্ষিত জায়গা বা রাজ্য বলে, কাজের কাজ করেননি। কিন্তু বর্তমান সরকার যেভাবে ভাবছে দর্শক, দেখুন ভাবনাটাও একটা কাজ, ভাবনাটাও একটা বিরাট ব্যাপার, ভাবনা থেকেই তার বাস্তব রূপায়ণ আসে। তো বর্তমান সরকার নারী নিরাপত্তা নিয়ে যেভাবে ভেবেছে, যদি এটা প্রত্যেকটা বাস্তবায়িত করতে পারে তবে ভরসা আছে আমাদেরও এই সরকারের প্রতি। দেখবেন এই বাংলাতে নারী সুরক্ষা কতটা আঁটোসাঁটো হয়, দেখবেন কতটা আঁটোসাঁটো হয়। এবং দেখুন নারী সুরক্ষার জন্যে নারী বাহিনীকেই নামানো হচ্ছে, দুর্গা স্কোয়াড। নারীরা কি ভাবছেন দুর্বল? তাদেরকেও মানে প্রপার প্রশিক্ষণ দিয়ে এ করা হচ্ছে। তারপরে তো মানে এমনি ওভারঅল পুলিশ ফোর্স সে তো থাকবেই। দুর্গা স্কোয়াড কোথাও আক্রান্ত হলে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে, থাকবেই। কিন্তু এই যে ভাবনা, নারীদেরকেও দেখুন, নারীরাও যে নারীদের নিরাপত্তার জন্য কাজে লাগতে পারেন, এই যে মানসিকতা তৈরি করা, এটাও কিন্তু একটা সাহস বাড়ায় মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে। যে দুর্গা স্কোয়াড মানে তারা মানে বাকিদের মেয়েদের, নারীদের সুরক্ষা দিতে পারবে, এই যে স্কোয়াড। তো যারা ওই স্কোয়াডে থাকবেন তাদের মানে সেই মানসিকতা থাকবে, আমরাও পারি প্রোটেক্ট করতে নিজেকে এবং অন্যদেরকে। ফলে এই যে একটা মানে একটা কনফিডেন্স, এটা একটা বড় ব্যাপার। এই যে স্কোয়াড করা হয়েছে, এই স্কোয়াডই যে সবাইয়ের সুরক্ষা দিয়ে দেবে সেটা ভাবার কোনো কারণ নেই নিশ্চয়ই। কিন্তু একটা স্কোয়াড তৈরি করা মানে সেই স্কোয়াড তো কাজ করবেই, তার সঙ্গে একটা মানসিকতা মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে ফাইট বলতে মানে নিজের সুরক্ষা মানে করে নেওয়াটা। ফলে এটা একটা মানে মানসিকভাবে একটা জায়গায় উন্নীত করার ক্ষেত্রে এটা একটা বড় সাইকোলজি, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে স্কোয়াড আছে, মহিলাদের এত হেল্প ডেস্ক করা হচ্ছে ইত্যাদি, কিন্তু ওভারঅল পুলিশের সিস্টেমটা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে মানে যা ছিল পুলিশের সিস্টেম এখনও সেটাই আছে, সবটা এখন করে ওঠা যায়নি, জাস্ট সরকার এসছে। যে একটা ঘটনা ঘটলে ঘটনাস্থল যেতে 2 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়, অথচ অন্যান্য রাজ্যে 6 মিনিট 7 মিনিটে পৌঁছে যায়। কিন্তু আমাদের এখানে সম্ভব হয় না, গাড়িই নেই, গাড়িই পাওয়া যায় না। কিছু তো করেনি এরা, শুধু লুট করেছে, কিছুই করেনি। আর পুলিশদের যেটুকু যা ছিল তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে তুলিয়ে কমিশন নিয়েছে, এই করেছে তো। ফলে সিস্টেমের পরিবর্তন আনতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, অনেক ইকুইপমেন্ট সেগুলো লাগবে, গাড়ি টাড়ি লাগবে বলেছেন মুখ্যমন্ত্রী। সব রকম ব্যবস্থা করা হচ্ছে এবং মহিলাদেরকেও সংযুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে নারী নিরাপত্তা আমাদের বাংলার ক্ষেত্রে একটা বড় ব্যাপার। নিশ্চয়ই দেখেছেন লাগাতার যেসব ঘটনা ঘটেছে। ফলে এটা যে এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার এসেই যে এতটা ভেবেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আজকে মানে ওই যে যিনি বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার গালে ঝামা ঘষে দেওয়ার মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছি। বর্তমান মুখ্যমন্ত্রী যা সব করছেন, তার গালে ঝামা ঘষে দেওয়ার মতো। আপনি কী করেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে? কিছু করতে পারেননি। আজকে পরবর্তী সরকার এসে তাদেরকে এত কিছু ভাবতে হচ্ছে, নতুন করে সাজাতে হচ্ছে। তারপর আপনি কিছু করে যাননি, তাই এত কিছু ভাবতে হচ্ছে। যেমন অন্যান্য থানাগুলোকে ঠিকমতো করে সাজানোর কথা ভাবতে হচ্ছে, তেমনি নারী নিরাপত্তার জন্যে, যেটা একটা বড় ইস্যু ছিল, এবং বিজেপি ভোট প্রচারেও বলেছে আমরা এলে কিন্তু নারী নিরাপত্তা নিয়ে ভাববো। তো তারা যে এই মানে কিছু সময়ের মধ্যে এত কিছু ভেবেছে, দর্শক একটা কম্প্যাক্ট ভাবনা, তাই না? একটা কম্প্যাক্ট ভাবনা, কি করতে হবে, এটা জাস্ট একটা মন করা দুটো একটা কথা বলে দেওয়া না। কিন্তু আমরা নারী নিরাপত্তা দেখছি, শুধু এক লাইনে কথা বলা না, কিন্তু দেখব নিরাপত্তাটা কিভাবে দেখব, কি প্রসেস, স্টেপ বাই স্টেপ, একেবারে ডিজিটালি একটা জিনিসকে ভাবনা, এবং সেটাকে দাঁড় করাতে পারলে দর্শক, আমি তো বলছি বাংলার মহিলা নিরাপত্তা, নারী নিরাপত্তা অন্য লেভেলে চলে যাবে। যেভাবে ভাবনাটা আমাদেরকে দেখানো হলো, আপনারা যেটা দেখলেন, এটাই হচ্ছে নতুন সরকার। এই সরকার ভরসা দেয়, ভয়কে দূর করে। আর মহিলাদের ভয় আমাদের রাজ্যে খুব আছে, আমরা জানি। সবারই আমাদের বাড়িতে বোন আছে, মেয়ে আছে তো, মা আছেন। তো আমরা সবাই খুব উদ্বেগে থাকি যে বাড়ির বাইরে ওরা গেছে, নিরাপদে ফিরবে তো, রাত তো হয়ে যাচ্ছে। কিন্তু যেভাবে স্কোয়াড সাজানো হচ্ছে, পুলিশকে সাজানো হচ্ছে,
তাতে বলতে পারি নিশ্চয়ই আমাদের ঘরের মেয়েরা মায়েরা সাহস পাবেন। তো সেই জন্যে বর্তমান মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমরা কুর্নিশ জানাই যে উনি এত কিছু ভাবছেন শুরু থেকেই। এটা সত্যিই একটা ভরসার জায়গা। যেভাবে ভাবনা ভেবেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন, আমরা চাইব এই বিষয়টা খুব দ্রুত বাস্তবায়িত হোক। মায়েরা মেয়েরা বিশেষ করে যারা নতুন স্বপ্ন নিয়ে এগোয় না, ইয়াং জেনারেশনের, তারাও যাতে তাদের স্বপ্নকে পূরণ করার জন্য নিশ্চিন্তে বাড়ির বাইরে বের হয়ে যেখানে যা যেতে হয় তারা যেতে পারে এবং বাড়ি ফিরতে পারে। এবং মেয়েদের উন্নতি, শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে যদি এটা হয়, আমরা সবসময় বিশ্বাস করি একটা জাতি খুব সহজেই এগোবে। ফলে নারী নিরাপত্তা, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা নিয়ে বর্তমান সরকারের এই ভাবনাকে কুর্নিশ জানাই। দর্শক বলবেন আগের মুখ্যমন্ত্রী করে যাননি এবং 22 সালে টাকা অ্যালার্ট হয়েছে সেটাও কোথাও কি করে ফেলেছেন। বর্তমান মুখ্যমন্ত্রীকে আজকে এত কিছু ভাবতে হচ্ছে। আপনাদের মতামত দর্শক থাকবে এই নিয়ে, অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।